গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এটা শনিবারের ব্লগ। শনিবার আর এইটা হলো মঙ্গলবারের ব্লগ, আর আরেকটুখানি আছে পিছনে, ওইটা হলো শনিবারের ব্লগ। দুটো ব্লগ একসাথে মিশিয়ে দিচ্ছি, আজকেরটা আর শনিবারেরটাই। যে সকালে উঠে আমি এই বাসি কাজটা সারছি, এটা আগে দিয়ে দিয়েছি। এইটা হলো কিন্তু মঙ্গলবারের। এই সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম। গ্যাস দুদিন খুব শরীর খারাপ ছিল বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। যেটুকুনি কাজ করেছি আর ভিডিও করতে পারিনি। গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে এই যে সুন্দর করে গ্যাসের ওভেন টোভেন মাজবো। এই দেখুন না, কালকে গ্যাস ট্যাস কিচ্ছু মুছতে পারিনি, খালি মোটামুটি রান্না করে নিয়েছিলাম। এত শরীর খারাপ লাগছিল আমার, কেন জানি না। রান্নাটুকু করে কোনো দিন আমি রান্নাঘরে নোংরা করে রাখি না, কিন্তু কালকে এত শরীর খারাপ লেগেছে, কালকে রান্নাঘরটা ওরমভাবেই আমি রেখে দিয়েছি। তাহলে বুঝুন না যে আমি কতটা শরীর খারাপ ছিল কালকে। কিচ্ছু ভাল লাগছিল না, বা শরীরটাও খুব রেগুলার তো কাজ করি, কালকে একদম ঝিমঝিম লাগছিল কালকে। ওই জন্য ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুদিন, তার জন্যে সরি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে, কেন আমি দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। এটাও তো একটা কাজ কাজ এইটা করতে পারিনি দুদিন। আর কোনো কমিউনিটি পোস্টও দিতে পারিনি, শরীর খুব খারাপ ছিল আমার। ওই জন্য ভিডিও পোস্ট করতে পারলাম না। এই যে বাসনগুলি মেজে নিচ্ছি, দেখুন না কত বাসন। কালকে কিছু কাজ করতে পারিনি গুছিয়ে, সেরকম বাসনও হয়েছে। বরমশাই করেছে, কিন্তু উনি তো আর সব কিছু গুছিয়ে মেয়েদের মতন কাজ করতে পারে না। কিছুটা কাজ তো আমরা যেরকম কাজ করব মেয়েরা, সেরকম কি আর ছেলেরা করতে পারে? গুছিয়ে গেছে, তাও যেটুকু পেরেছে করেছে। আমি খালি রান্নাটুকুই করতে পেরেছিলাম। কালকে সারা দিনে কোনো কাজ আমি করতে পারিনি। এর মধ্যে আবার সংক্রান্তি আসছে, ঘর দূরগুলো ঝাড়াও দরকার, মশলাপাতির কৌটা ধুতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। দেখি আজকে করব, আজকে এনার্জি নিয়ে করতেই হবে। আর মনে হয় দুদিন আছে এই সংক্রান্তির। সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। ঠাকুরকে একটু পিঠা করে দেবো ভাবছি। ওগুলো করার জন্য তো ঘর দূর সব পরিষ্কার করতে হবে, না ওইভাবে তো আর করা যায় না। ওই মূলোর জিনিস সব ধুয়ে ফেলতে হবে। আমি দেখতাম বড়দের, মাকে দেখেছি, তারপরে শাশুড়ি মাদেরও দেখেছি, এই সংক্রান্তির আগে সব ঘর দূর ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরকে পিঠা দিয়ে তারপরে নিজেরা খায়। আমি সেটাই করব এবার ভাবছি। ইচ্ছা তো আছে, দেখি আজকে টিফিনে বানাবো ছোলার ডাল আর লুচি। এইটা বসিয়ে আমি ভিডিওটা এডিট করতে চলে আসলাম, নাহলে ভিডিওটা ছাড়তে পারবো না। আপনাদের কোন সময় ভিডিওটা ছাড়লে সুবিধা হয় আপনারা যদি একটু কমেন্ট করে জানান, তাহলে খুব সুবিধা হয়। তাহলে আমি সেই হিসাবে ভিডিওটা ছাড়বো। ভিডিওটা ঠিক সময় মতন ছাড়তে পারছি না, ওই জন্যে আজকেও একটু দেরি হয়ে যাবে টাইম থেকে। এই দুদিন ধরে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে আপনারা দেখুন প্লিজ। প্লিজ আপনারা একটু দেখুন, তারপরে আমি ঠিক সেট করে নেব টাইমটা। সুন্দর করে ডালটা ধুয়ে জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে আমি এডিট করতে চলে আসলাম। এইটা কিন্তু মঙ্গলবারের ব্লগ। কিছুটা শনিবারের ব্লগও আপনাদের সাথে শেয়ার করে দেবো, কটা ক্লিপ তোলা আছে। আমি কেটে দেবো কেন, একবারে শেয়ার করে দিই কিছু কাজ করে। তারপরে এই মঙ্গলবারের ব্লগটা পুরো করব। এইটুকুনি আপনাদের সাথে সকালে কি করি, বাসি কাজ তো দেখানো হয় না, এটা শেয়ার করে দিলাম। ওই জন্যে এই সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। বরমশাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, নাহলেও তো আমার একা একাই করতে হয়। ওই জন্যে মাঝে মাঝে ভিডিওর ইয়েটা ভালো হয় না। কি করব, যদি হাতে ধরে করা যায় ভিডিওটা সুন্দর ওঠে, কিন্তু যেটুকু পারি আমি ইয়েতে লাগিয়ে করি। এই যে এটা হলো শনিবারের ব্লগ। এটাই বলছি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের নমস্কার, ঠাকুর ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। এইটাই আপনাদের বলছিলাম। আমি শনিবার দিন করবো ভেবেছিলাম, কিন্তু এক জায়গায় নিমন্ত্রণ ছিল, খেতে যাব, সে তাড়াহুড়ো করে ভিডিও করতে আর পারিনি। একটা কীর্তন বাড়ি যাব, ওই দিন এনেছিল কাতলা মাছ, কিছুটা রান্না শেয়ার করে দিলাম। এই যে কাতলা মাছ এনেছে, উচ্ছে আলু ভাজবো। ওই দিনও শরীরটা খুব একটা জুটের ছিল না, এত কাজ করে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করিনি। তারপরে চলে গেছিলাম ওই কীর্তনে খিচুড়ি খেতে। ওই জন্য ওই দিনের থেকে শরীরটা খুব খারাপ লাগছে। আসলে আমি এরকমভাবে তো এত তাড়াহুড়ো করে ওই দিন কাজ করেছি, বলার কথা নেই। এতগুলো রান্না করেছি, রান্না করে
দুবার ভাত করতে হয়েছে। ওই ভাত করে গুছিয়ে মেয়ে তো যাবে না, মেয়েকে খেতে দিয়ে তারপরে চান করে তারপরে গেছি কীর্তনের বাড়িতে। কী করব, এক জায়গায় নিমন্ত্রণ, আর একজন যাবে আমার সাথে, ওই জন্যে আরও আমার তাড়া, নাহলে আমি যেতাম না। এত কাজ করে আর খেতে যেতে ইচ্ছা করে না। গেছি কটায়, 3টের সময়। ওই দিন সারা দিনটা আমি রেস্ট পাইনি। এই যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আলু আর উচ্ছেটা ভাজা বসালাম। ওই পাশে মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। ওই দিন ভালো ভালো রেসিপিও করেছিলাম। কাতলা মাছের ঝোল করেছিলাম, ওইটা শেয়ার মনে পুরো করতে পারিনি, কিছুটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কটা ক্লিপ ছিল, ওই মঙ্গলবার আর শনিবারের একটা ব্লগ করে দিলাম। ব্লগটা তাহলে আর বন্ধ যাবে না আজকে। যে হলুদ লবণ দিয়ে দিলাম, আর ডালটা সিদ্ধ হচ্ছে। মাছের মাথার ডালটা খেতে ভালো লাগে। আর এখানে মিশানো সবজি বসালাম, কুমড়ো, শিম, মূলো। এই মূলো তো শেষের সিজনে, ওই জন্য আমি বরমশাইকে বললাম নিয়ে আসো, মিশানো সবজি করে দিই ধনে পাতা দিই। আর এইদিকে ওই যে কী জানি একটা ধুচ্ছি, মনেও পড়ছে না, শনিবারের ব্লগ তো এটা। মিশানো সবজি বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগছে একটা অন্তত কমেন্ট করবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। ও মাথাটা ধুয়ে নিলাম কাতলা মাছের। মেয়েরা বসে থাকলে সংসারের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই যে কী নোংরা হয়েছে ঘর, আবার এগুলো সব পরিষ্কার করতে হবে। মেয়ে যেটুকু পেরেছে করেছে, ঘর দোরগুলো মোছামুছি করেছে। ওই দিনের থেকে শরীরটা, ঘরে সেইভাবে কাজও করতে পারছি না, ভিডিওটাও শেয়ার করতে পারছি না। এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, এখানে কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এই মুগ ডালের মাছের মাথা দিয়ে, খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ টিয়াজ দিই না, কোনো মশলা দিই না, সিম্পলভাবে করি। আবার অনেক সময় একটু জিরা লঙ্কাও বেটে করা যায়, কিন্তু ওই দিন আর সময়েও করতে পারিনি আর করিনি। খেতে খুব সুন্দর হয়েছিল। আমি রাত্রিবেলায় খেয়েছিলাম, ওরা তো দুপুরে খেয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে এই ডালটা করেছিলাম, খেতে খুব ভালো লাগছিল। ভিডিওটা কার কার ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমার একটু এগিয়ে যেতে ভালো লাগবে। ছোট্ট পরিবারটা আর এই বোনটার পাশে দাঁড়ালে আমার খুব সুবিধা হয়। একটু তাহলে আমি জায়গা করতে পারবো ইউটিউবে। চেষ্টা তো করে যাচ্ছি, এখন জানি না ঠাকুরের কী ইচ্ছা, দাঁড়াতে পারবো কি না। সব কিছুই ধৈর্যর ব্যাপার, করে যাচ্ছি, দেখি কোন সময় ঠাকুর মুখ চুলে তাকায়। আমার আশা তো আর পূরণ হয় না। আমি যেটা আশা করি সেটা কোনো দিন পূরণ হয় না, আমি দেখেছি। যেটা আশা করব না সেটা হয়, যেটা আশা করে করব সেটা আর হয় না পূরণ। ওই জন্য আশা করাই আমি ছেড়ে দিয়েছি ওরকম। এবারে যে কড়াইতে তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর আদা বাটা দেবো, আর কিছু দেবো না। পেঁয়াজ কেটে এনেছিলাম, তবে দিলাম না, যদি ভালো না হয়। আমি ওটা কোনো দিন করিনি পেঁয়াজ দিয়ে, কীরকম লাগে খেতে আমি জানি না, ওই জন্য আমি দিলাম না। আমি এই প্রসেসে করি, আর না হলে জিরা আর লঙ্কা বেটে দিই, পেঁয়াজ রসুন ফসুন দিই না, আদা ফোড়ন দিই। এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে। আবার পেঁয়াজ দিয়েও হতে পারে ভালো, অনেকে খায় দেখি, আমি ভিডিওতেও দেখেছি, কিন্তু আমি করিনি বলে করছি না। কীরকম হয়ে যাবে ডালটা বুঝতে পারছি না। একদিন ট্রাই করে দেখবো কীরকম লাগে, ঘরের জন্য করব, নিজেরা খেয়ে দেখবো কীরকম লাগে। ওই জন্য আমি আর ওই দিন দিলাম না পেঁয়াজটা। আমি এইভাবেই করে এসছি, আমাদের এরমভাবেই করে দেখি। একটু আদা আর জিরা আর কাঁচা লঙ্কা বেটে দেয় দেখেছি, আমি এটা এমনি প্লেনভাবেই করলাম, অত মশলা টশলা দেইনি। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এবার ডালটা একটু মিষ্টি দেবো। ডালে মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি রান্নায় মিষ্টি একটু দেই, মিষ্টি না দিলে খাওয়া যায় না। হলুদ দেইনি, এখনও কাজ করে দেখুন পাচ্ছি না। রান্নাও ওই দিন বেশি ছিল, রান্না করে পাচ্ছি না। এদিকে মাছ ভাজছি, এদিকে একটা বসাচ্ছি, একদম হাতামুড়ি করছি। শরীরে আর দিতে তাড়াহুড়ো করে কাজ করলে দেখবেন কাজও বেড়ে যায়, কাজ আগানোর থেকে বেড়ে যায় বেশি। কিন্তু কী করবো, ওই দিন খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। ওইখানে খেতে যাবো, ওই কোনো জায়গায় যদি পিছনে তাড়া থাকে দেখবেন কাজ কীরকম উল্টোপাল্টা হয়, তাড়াহুড়ো করে কাজ কোনো ভালো হয় না। ওই জন্য আমার কিছু কাজ আগাচ্ছে না, এদিকের থেকে ওইদিকে সরে যাচ্ছে, ওইদিকে কাজ ঠিক হচ্ছে না গুছিয়ে।
গাছ যদি ঠিক গুছিয়ে না করা যায় দেখবেন করা যায় না। একটু কাটা দিয়ে দিলাম, ডালটা খেতে খুব ভালো হয়েছিল। এরকমভাবে প্লেনভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে। এখানে যে আবার মাছের ঝোলটা বসাবো। এই ডালটা জাল হয়ে গেলে নামিয়ে দেবো। আপনারা চাইলে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবেন, খেতে হেভি টেস্ট হয়। এরকমভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভেঙে। ওই দিন একদম উল্টোপাল্টা হয়ে গেছিলো কাজ, ভিডিও আর কি করব, করতে পারিনি। ওই জন্য যেটুকু ক্লিপ তুলেছি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মঙ্গলবারের ব্লগটা চলবে এখন, আর এই শনিবারে এইটুকু করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দুটো বাতাসা দিয়ে দিলাম। এবার ভিডিও ভালো ভালো আসবে, দেখতে থাকুন। এই যে সংক্রান্তিতে ভাবছি পিঠা বানাবো, অনেক রকম পিঠা বানানোর ইচ্ছা আছে। দেখি শরীর কতদিন সাথ দেয়। আর এখন তো একটু ঠান্ডাটা কমেছে মনে হয়, দুদিন যা ঠান্ডা পড়েছিল বাবা, হাত পা একদম সিরিয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। ওইটাই শরীরটা খারাপ লাগছে। হট করে আবার এখন একটু গরম গরমও লাগছে। যে কাতলা মাছের ঝোল করব, জিরা আর আদা বাটা দিয়ে, কোনো মশলা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা ঝোল করব। ওই দেখুন আবার ভাত বসিয়েছি। সকালে একবার কিন্তু আমি ভাত করে নিয়েছিলাম, আবার ভাত বসাতে হয়েছে। ওই দিন কাজও প্রচণ্ড বেশি ছিল। গোটা জিরা দিলাম। এটা মনে হয় পুরো শেয়ার করতে পারবো না। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন থেকে যে মঙ্গলবার ব্লগটা শুরু করছি, কালকে যাবে ওটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এই বোনটার পাশে থাকবেন। আর বয়স্করা, মেয়ের মতন যারা দেখেন তারা একটু প্লিজ ভিডিওটা ধৈর্য করে দেখে আমার পাশে থাকবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে মাছের ঝোল বসাবো, গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজের পেস্টটা ছেড়ে দেবো, ছেড়ে ভালো করে কষাবো। কষিয়ে ওর মধ্যে হলুদ লবণ যেরকম মশলা দিই সেরকম দিয়ে কষাবো। বরমশাইকে বলেছিলাম একটু দই আনতে, দই দিলে কাতলা মাছটা খেতে ভালো লাগে। আনতে পারেনি বলে আর দিতে পারলাম না, দই কাতলা করে দিতাম একবারে। এই করে আমি তো খাইনি দুপুরে, ওদের জন্য করে মানুষকে খাবার দিল। তারপরে গিয়ে আমি ওদের ঘরে 3টের সময় চান ঠান করে খেতে গেছি। কোনো জায়গায় যেতে হলে আমার এরকমই কাজ করেই গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হয়। যেখানেই যাই, বাপের বাড়ি যাই বলুন, যেখানেই যাই, ওই জন্য না আমার এখন আর ঘুরতে যেতে ভালোও লাগে না। এই কাজ করে বলুন না এনার্জি কি লাগে, কার কোথাও ঘুরতে যাবা। এই যে আদা দিলাম, দিয়ে এবার পেস্টটা ছেড়ে দেবো। এত করে এনার্জি লেস হয়ে যায়, আমি ওই চান করে শুয়ে পড়ি। আমার তো ঘুরতে যাওয়ার কথাও ছিল রোববারে তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করিনি। ওই জন্য ভালোও ছিল না শরীর, আর ইচ্ছাও করছিল না। সব কাজেই দেখবেন একদিন একটু গ্যাপ নিতে ইচ্ছা করে, রেগুলার কাজ করতে ভালো লাগে না। শরীর ভালো না লাগলে কী করবো। দেখলাম জলটা গরম হয়েছে নাকি, চালটা ছেড়ে দেবো। এক এক দিন এত খাটনি হয়ে যায় না, বলে বোঝানো যায় না। আর সে কোনো জায়গায় খেতে গেলে আরও পিছনে একটা তাড়া থাকে যে ওখানে যেতে হবে, ওইটা আরও কাজটা না দেরি হয়ে যায়। এই করে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এটা মনে হয় পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি। এইটুকু করেই ভিডিও অফ করে দেবো, আর খোলার কথা মনে থাকবে না, আর করতে পারিনি। যেটুকু করে রেখেছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইটুকুই, মুগ ডালটা আপনাদের সাথে পুরো শেয়ার করলাম। টাটা।